আসসালামু আলাইকুম বন্ধুরা, গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গণিতবিদের আজকের ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের পঞ্চম অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ এবং 84 পৃষ্ঠায় পিরামিড অধ্যায়ে যেই প্রশ্নটি দেওয়া আছে সেই প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি। এখানে 84 পৃষ্ঠায় প্রশ্নটি আছে, সেই প্রশ্নটি হচ্ছে লেখা নিয়ে মতামত। পিরামিড রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা প্রশ্ন জাগে তা নিচের ছকে লিখো। বোঝার সুবিধার জন্য দুটি নমুনা দেওয়া হলো। এখানে একটি ছক দেওয়া আছে, ছকের প্রথম কলামে দেওয়া হয়েছে পিরামিড রচনায় যা আছে এবং দ্বিতীয় কলামে দেওয়া হয়েছে আমার মতামত ও জিজ্ঞাসা। এখানে দুইটি প্রশ্নের সমাধান দুইটি সারি করে দেওয়া আছে। এখানে আমি দুইটি সারি পড়ে শোনাচ্ছি না, আপনাদের তৃতীয় সারি থেকে আনসার লিখতে হবে। আমি তৃতীয় সারি থেকে আপনাদের আনসারগুলো দেখাচ্ছি। তৃতীয় সারির প্রথম কলামে লিখবেন, জানো তো পিরামিডের ঠিক মাঝখানে একটা কুটুরিতে বিস্তর ধন দৌলত জড়ো করা আছে, তারই পথ অনুসন্ধান করছে ৬৫০০ বছর ধরে। মতামতের ঘরে লিখব, সত্যি পিরামিডের ভেতরে কোনো ধন সম্পদ আছে নাকি এগুলো কেবলই কাল্পনিক গল্প মাত্র, এ বিষয়ে নিশ্চিত হতে হবে। তারপর চতুর্থ নম্বর ঘরে লিখব, ফারাওরা বিশ্বাস করত তাদের শরীর যদি মৃত্যুর পর পচে যায় কিংবা কোনো প্রকার আঘাতে ক্ষয় হয় তবে তারা পরলোকে অনন্ত জীবন পাবে না। মতামতের ঘরে আমরা লিখব, ফারাওরা কোন ধর্মের বিশ্বাসী ছিল, তাদের ধর্মে কি পরকাল সম্পর্কে কোনো ধারণা ছিল, যদি থাকে তাহলে তা জানতে হবে। এখানেই সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের 84 পৃষ্ঠায় যে প্রশ্নটি দেওয়া আছে সেই প্রশ্নের সমাধান শেষ। আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।